ব্যাটিং সহায়ক উইকেট সতীর্থরা যখন হচ্ছিল একের পর এক ব্যর্থ, তখনই লাহোর কালান্দার্সকে পথ দেখালেন রিশাদ হোসেন। পিএসএল প্রথম ম্যাচে প্রতিপক্ষ ব্যাটারদের একাই নাচিয়ে ছেড়েছেন টাইগার লেগ স্পিনার, আর তাতে ৬৮তে করলেন নতুন এক ইতিহাস, সাথে দলকে জয়ে ফিরিয়েছে দুর্দান্ত এক ব্রেক থ্রুতে। পিএসএল এর অভিষেকেই পেছনে ফেলেছেন রথী মহারথীদের। রিশাদের ইতিহাস করার বাকিটা থাকছে রিপোর্ট। ক্যারিয়ারের শুরু থেকেই স্বপ্নের মতো সময় পার করছেন টাইগার ক্রিকেটার রিশাদ হোসেন। তার আগমনের পরই টাইগার ক্রিকেটে পূরণ হয়েছে লেগ স্পিনারের শূন্যতা। বিশেষ করে টি-20 ফরম্যাটে ধারাবাহিক পারফর্ম করে আসছিলেন তিনি। গেল টি-20 বিশ্বকাপেও বল হাতে ছিলেন টুর্নামেন্টের সেরা স্পিনার। 14 উইকেট শিকার করে আসরে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারের তালিকার 4 নম্বরে। তার দারুণ বোলিংয়ে সুপার 8-এ খেলেছিল নাজমুল শান্তর দল। তার এমন ধারাবাহিক পারফরমেন্সের শুরুতে ডাক আসে বিগ ব্যাশ থেকে, যদিও এনওসি জটিলতায় ৬৮তে খেলতে যেতে পারেনি তিনি। তারপরেই তাকে দলে ফেরাতে যোগাযোগ করে একাধিক ফ্র্যাঞ্চাইজি, কিন্তু কোনো দলের হয়েই খেলা হয়নি তার। তবে সর্বশেষ তাকে দলে ফেরায় পিএসএল এর দল লাহোর কালান্দার্স। এবার আর তাকে আটকায়নি বিসিবি। এনওসি দিয়েছে পুরো আসরের জন্যই, আর সেখানে অভিষেকটা স্বপ্নের মতো করেছে এই ক্রিকেটার। যদিও পিএসএল এর প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের একাদশে সুযোগ মেলেনি টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনের, যার ফলশ্রুতিতে বড় হার দিয়ে আসর শুরু করেছিল শাহিন শাহ আফ্রিদির দল। তবে দ্বিতীয় ম্যাচে সেই একই ভুল করেননি ফ্র্যাঞ্চাইজিটির। রিশাদকে নিয়ে সাজিয়েছে তারা দল। টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন মতো হয়নি লাহোর কালান্দার্সের। মাত্র 10 রান করেই ফিরে যান ওপেনার মোহাম্মদ নাইম। তবে এরপর দারুণ ব্যাট করতে থাকেন ওপেনার ফখর জামান আর গত ম্যাচের সেরা ব্যাটার আবদুল্লাহ শফিক। পিএসএল এর নিজের 20তম অর্ধশতক তুলে নেন পাকিস্তানি ওপেনার। শেষ দিকে স্যাম বিলিংসের মাত্র 19 বলে 50-তে 219 রানের পাহাড় গড়ে রিশাদের লাহোর কালান্দার্স। জবাব দিতে নেমে শুরুতে 3 উইকেট হারিয়ে বিপদে পড়লেও রাইলি রুশোর ব্যাটে ঘুরে দাঁড়ায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। তবে ক্রিজে সেট হওয়া প্রোটিয়া ব্যাটারকে পরিকল্পনা করে আউট করেন টাইগার লেগি। আগের বল ছক্কা হজম করে পরের বলে সরাসরি বোল্ড করেন বাঁহাতি এই ব্যাটারকে। তার বিদায়ের পরই মূলত ম্যাচ থেকে ছিটকে পড়ে সাউথ শাকিলের দল। এরপর বল হাতে আরও 2 উইকেট শিকার করেছেন টাইগার লেগ স্পিনার। রুশোর পর ফিরিয়েছেন মোহাম্মদ আমির আর আবরার আহমেদকে। 4 ওভারের স্পেলে 31 রান দিয়ে দলের হয়ে সবচেয়ে বেশি 3 উইকেট শিকার করেছেন তিনি। পুরো ম্যাচে তার বোলিংয়ে ভুগেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ব্যাটাররা। পেস বান্ধব পিচে স্পিন হাতে দিয়েছেন নিজের সামর্থ্যের পুরোটাই। এবারে পিএসএল এর শুরু থেকেই ভুগছে সব স্পিনাররা। আসলে মাত্র এভারেজ 1.5 টার্ন করিয়েছেন রথী মহারথীরাও। তবে রিশাদ হোসেন এসেই বুঝিয়ে দিলেন কেন তিনি বাকিদের চেয়ে একেবারেই আলাদা। আসলে প্রথম ম্যাচেই 3.1 ডিগ্রি টার্ন আদায় করে নিয়েছেন তিনি। তার এমন দারুণ বোলিংয়ে প্রশংসায় ফুটেছে ধারাভাষ্যকারদের মুখেও। আগামী 15ই জুন নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে লাহোর কালান্দার্স। সেই ম্যাচেও তার কাছ থেকে এমন পারফরমেন্স দেখতে চায় গোটা দল।